अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবা, শিবা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি এই সব কিছু আর সামলাতে পারছি না। আমাকে একা ফেলে কেন চলে গেলে তুমি? আমি সব রকম ভাবে চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো, কিন্তু খুব ভয় করছে আমার, খুব ভয় করছে শিবা। মা, মা, আমায় এখান থেকে বার করো মা। দিদি, দিদি, আমার হাতে লাগলো দিদি। একটা কাজও যদি তুমি ঠিকঠাক করতে পারো রম্ভা, সরো। মা, মা, আমায় বাঁচাও। কত সুন্দর আমাদের পরিবারটা ছিল শিবা, মনে আছে? তুমি, আমি, বুলবুল, সরগম, আমাদের ছোট্ট ভালোবাসাময় পরিবার। ওই মোহিনী সবকিছু শেষ করে দিল, সবকিছু নষ্ট করে দিল। এবার কোথায় পালাবি পুচকি? এইবার দেখ আমি তোর মাকে কি দেখাই। ওকে দেখাতে হবে তো যে আমার হাতে কি জিনিস এসেছে। শিবা, ছাড়ো আমায়, যেতে দাও, আমায় যেতে দাও। তোমার এইসব উল্টোপাল্টা জিনিস শেষ হয়ে গেলে আমাকে একটু বলে দিও, তারপর আমি আমার কাজ শুরু করব। ডাইনি আন্টি, তুমি একদমই পাল্টাওনি। তুমি সেই ডাইনি আন্টিই রয়েছো যে সবাইকে বিরক্ত করতে খুব ভালোবাসতো। একদমই ঠিক বলেছ। আমি একদম ওরকমই আছি, আর আমার এখনো মানুষকে ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। কি রম্ভা? আর বিশেষভাবে তোর মাকে, ওই নাগিনকে। আমায় ছেড়ে দাও প্লিজ। কি করে যেতে দেবো তোকে? এত কষ্ট করে তোকে আমার হাতে পেয়েছে। এবার দেখ তোকে আমি কি করি। যেভাবে যেভাবে এবার এই চাকাটা ঘুরতে থাকবে, আর এটার 100 পাক পূর্ণ হওয়ার পর তোর মধ্যে থেকে আমি তোর সব শক্তি বাইরে বের করে আনবো। তোর মধ্যে থেকে বাইরে নিয়ে আসবো। না, প্লিজ আমায় যেতে দাও। এইবার তোর মা কাঁদবে। কোনো লাভ নেই, যত চেষ্টা করার করে নে। তোর কি মনে হয় এই দড়িটাকে তুই এত সহজে খুলতে পারবি? তুই কেন, তোর মাও যদি চেষ্টা করে না, এটাকে কোনোভাবেই খুলতে পারবে না, বুঝলি? কারণ এটা দামিনীর ডাইনি চক্র। ডাইনি পাস? এই
আরে রম্ভা, ওর তো মনেই নেই যে এখানে কি কি হয়েছে। হ্যাঁ, এত বছর এই বাড়িটা থেকে উধাও ছিল যে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোকে পুরো গল্পটা শোনাচ্ছি যে এতগুলো বছরে কি কি হয়েছে। তাহলে শোন গল্পটা। শেষবার যখন তুই এই বাড়ি থেকে উধাও হয়ে গেছিলিস না, এই বাড়ি থেকে, তখন তোর নাগিন মা মোহিনীকে মানে আমাকে মেরে ফেলেছিল। তারপর আমার শয়তানি শক্তিগুলো তোর মা, তোর বাবা, তোর বোন আর তোর পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। তারপর আমাদের পুনর্জন্ম হলো আর আমাদের 30 বছর পর দেখা হলো, যেখানে আমি মোহিনী দামিনী হয়ে জন্ম নিলাম, তোর মা পার্বতী হয়ে জন্ম নিল, আর আমার দেব ও শিবা হয়ে জন্ম নিল। আর তারপর ওরা দুজন এই বাড়িতে ফিরে এলো। আমাকে তো পিছু পিছু আসতেই হতো। হ্যাঁ। আর তারপর তোর বাবা শিবা ও মরে গেল। না, এরকম হতে পারে না বাবা। এমনটাই হয়েছে। আমি শয়তানের আত্মা শিবার শরীরে ঢোকাবো, তারপর শিবা আমার, আর এবার আমি তোর মাকে শেষ করব। এটা অষ্টধাতু দিয়ে তৈরি ছুরি। রম্ভায়ের বিশেষত্ব কি জানো? এটা শুধুমাত্র নাগিনকে মারতে ব্যবহার করা হয়। এখন থেকে আর 15 মিনিট পরে 12:15 বাজলেই আমি তোর শরীর থেকে তোর হৃদয় আলাদা করে নেব, আর তোর চিৎকার শুনে তোর মা দৌড়তে দৌড়তে এখানে আসবে। আর তারপরে ছুরি দিয়ে আমি ওই নাগিনকে শেষ করব। ছটফট করাতে করাতে মারবো আমি ওকে। কিন্তু দিদি, 12:15 সময় কেন? কারণ ঠিক 12:15 সময় আমাদের শক্তি চরম সীমায় পৌঁছয় রম্ভা। শয়তানি শক্তি নিজেদের চরম সীমায় পৌঁছয়। কেন চলে গেলে আমাকে একা ফেলে? ডাইনি আন্টি, মায়ের পুনর্জন্ম যতই হোক না কেন, কিন্তু মায়ের কানে আমার আওয়াজ ঠিক পৌঁছে যাবে। মা আমায় বাঁচাতে আসবে। আর আগের জন্মের মতোই এই জন্মেও তোমাকে হারিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। মা, মা আমায় বাঁচাও। মা, মা বাঁচাও। মা, মা বাঁচাও। বুলবুল, শিবা, বারবার আমি বুলবুলের আওয়াজ কেন শুনতে পাই? আমার মনে হয় যেন ওকে বাঁচানোর জন্য আমায় ডাকছে। মা, মা এইভাবে ডাকছে আমাকে। কিন্তু আমি তো জানি মোহিনী 30 বছর আগে সবকিছু শেষ করে দিয়েছিল। তাও কেন এরকম মনে হয়? বুলবুল, মা বাঁচাও। মা, মা বাঁচাও। না, এই আওয়াজ আমাকে পাগল করে দেবে। আমায় বাঁচাও। মা, মা বাঁচাও। মা, শিবা, শিবা, বুলবুল বেঁচে আছে। মা বাঁচাও। বুলবুল আমাকে ডাকছে। এটা আমার মনের ভুল নয়। মায়ের মমতা কোনোদিনও মিথ্যে হতে পারে না। আমার আমার যখন মনে হচ্ছে যে বুলবুল আছে, তখন বুলবুল নিশ্চয়ই এখানেই আছে। আমায় বাঁচাও। মা, শিবা, শিবা, বুলবুল আছে। বুলবুল, আমার সোনা,
আমি আসছি সোনা, আমি আসছি।